আল্লাহ বলে আমি সমস্ত বান্দাদের গুনাহগুলো সব মাফ করে দিতে পারি, কিন্তু যেই বান্দা আমার সাথে শিরক করবে, কুফরি করবে, ওই বান্দাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কেন? শিরক হলো একটি সবচেয়ে বড় গুনাহ। আজকে আমরা সন্তান নাই, আমাদের সন্তান নাই, আমাদের অর্থনীতির সমস্যা, আমাদের লেনদেনের সমস্যা, আমরা বিপদ আপদের মধ্যে আছি। বলেন তো দেখি, এই সব যখন আমরা বিপদের মধ্যে থাকব, তখন ডাকবো তিনি কে? আমরা সর্বক্ষেত্রে সমস্ত অবস্থায় আমরা ডাকবো আল্লাহকে। আল্লাহ বলে ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমার কোনো বিপদ আসবে, যখন তোমার কোনো বালা মুসিবত আসবে, এই বালা মুসিবত থেকে রক্ষা করব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ بَخَا جز عبادت مقصود اججہا ما خلقت الجن والانس بخا جز عبادت مقصود اججہا ও বান্দা আমি তোমার এমনি এমনি বানাই নাই, আমি তোমার এমনি এমনি পৃথিবীতে পাঠাই নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি। সেই উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন, গোলামি করবি একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি নামাজ পড়ো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটি নিয়ামত রেখেছেন। এক নাম্বার হলো যারা যারা নামাজ আদায় করবে, যারা নামাজের মধ্যে থাকবে, যারা আমি মাওলার গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি আমার হয়ে যায়, কোন বান্দা যদি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা নিয়ামত দান করব। এক নাম্বার নিয়ামত হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করবি, আমার নামাজ আদায় করবি, এই নামাজ আদায় করলে তুই যত ক্ষুধার্ত থাকেক না কেন, এই ক্ষুধার্ত থাকা অবস্থায় যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মুয়াজ্জিন আযান দিয়ে তোমাকে এলান করে ডাকে, হে বান্দা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য আসো, আসো নামাজের জন্য আসো, এই ডাক শোনার পর যেই বান্দারা নামাজের মধ্যে চলে আসবে, নামাজ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপরে তোমরা আল্লাহ তাআলার রহমত বরকত, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা তালাশ করতে থাকো। এই সব কিছু যখন তুমি শেষ করার পর জমিনের মধ্যে লুটিয়ে পড়বে, এর মধ্যে রিজিক দান করবেন তিনি কে? এই জন্য আমরা ইবাদত করব একজনের, তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সব গুনাহ আমি বান্দার ক্ষমা করব, কিন্তু একটি গুনাহ আমি বান্দার ক্ষমা করব না। পবিত্র কোরআন বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলে আমি সমস্ত বান্দাদের গুনাহগুলো সব মাফ করে দিতে পারি, কিন্তু যেই বান্দা আমার সাথে শিরক করবে, কুফরি করবে, ওই বান্দাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কেন? শিরক হলো একটি সবচেয়ে বড় গুনাহ। আজকে আমরা সন্তান নাই, আমাদের সন্তান নাই, আমাদের অর্থনীতির সমস্যা, আমাদের লেনদেনের সমস্যা, আমরা বিপদ আপদের মধ্যে আছি। বলেন তো দেখি, এই সব যখন আমরা বিপদের মধ্যে থাকবো তখন ডাকবো তিনি কে? আমরা সর্বক্ষেত্রে সমস্ত অবস্থায় আমরা ডাকবো আল্লাহকে। আল্লাহ বলে ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমার কোনো বিপদ আসবে, যখন তোমার কোনো বালা মুসিবত আসবে, এই বালা মুসিবত থেকে রক্ষা করব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দারা আমার ইবাদত করবে, যেই বান্দারা আমার ইবাদতের মধ্যে মশগুল থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। যেই বান্দারা আমার ইবাদতের মধ্যে মশগুল থাকবে, তাদের যত রকমের বালা মুসিবত আছে, সমস্ত রকমের বালা মুসিবত গুলো আমি আল্লাহ দূর করে দিব। বলেন না সুবহানাল্লাহ।